জন্মদিনে নেতাজির পৈতৃক ভিটেতে শ্রদ্ধা জানাতে সুভাষগ্রামে ভিড়। দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্ম জয়ন্তীতে আজ আবেগে ভাসল সুভাষগ্রামের কোদালিয়া। তার পৈতৃক ভিটেতে শ্রদ্ধা জানাতে ভিড় জমিয়েছিলেন অগণিত সাধারণ মানুষ এবং পর্যটক। স্থানীয় নেতাজি কৃষ্টি কেন্দ্রের উদ্যোগে দিনভর নানা অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করা হয়। প্রতি বছরের মতোই এবারও নেতাজির জন্মদিবস উপলক্ষে সকাল থেকেই পৈতৃক বাড়ির দরজা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। যে ঘরটিতে নেতাজি একসময় কাটিয়েছিলেন সেই ঘরটি দর্শনার্থীদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এছাড়াও বাড়ি সংলগ্ন মিউজিয়ামে সংরক্ষিত নেতাজির জীবন সংগ্রাম এবং আজাদ হিন্দ ফৌজের বীরত্ব গাথা তুলে ধরা রেপ্লিকা ও দুষ্প্রাপ্য ছবিগুলি দেখতে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। বয়স্কদের পাশাপাশি ছোট ছেলে মেয়েদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন ও নেতাজির মূর্তিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানের আয়োজক সংস্থা কৃষ্টি সংসদের সম্পাদক পল্লব কুমার দাস বলেন, আজকের দিনটিকে ঘিরে বাঙালির আবেগ আজও অমিলন। ১২টা ১৫ মিনিটে নেতাজি জন্মগ্রহণ করেছিলেন, আর সেই সময়ে মহিলারা শঙ্খ বাজিয়ে শ্রদ্ধা জানান। এটা তাদের ট্র্যাডিশন। নেতাজি শুধুই ইতিহাসের কোনো চরিত্র নন, তিনি আমাদের দৈনন্দিন লড়াই ও অনুপ্রেরণার নাম। তার পৈতৃক ভিটেতে এই আয়োজন আমাদের গর্ব। শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দিনভর এলাকায় বিভিন্ন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। আমাদের কাছে তো এই জায়গা আমাদের কাছে একটা পুণ্যভূমি এবং আমরা গর্বিত যে এই জায়গায় আমাদের বাড়ি। লোককে যখন জিজ্ঞেস করে তোমাদের বাড়ি কোথায়, আমরা বলি যে কোদালিয়ায়। নেতাজির বাড়ি কত দূরে, কারণ আমাদের পাশে। এটা আমাদের একটা গর্বের জায়গা। তাই প্রত্যেক বছর আমরা নেতাজি কৃষ্টি কেন্দ্র, আমাদের যে সংস্থা আছে, এটা তো আমার মনে হয় আমি আমার ছোটবেলা থেকে দেখে আসছি। তার আগে যখন নেতাজি কৃষ্টি কেন্দ্র তৈরি হয়নি, পাড়ার মানুষরাও তারা থাকতেন, তারা নেতাজি জয়ন্তী পালন করতেন। 15ই আগস্ট, 26শে জানুয়ারি দেখেছি। তা সেই দেখে সেটা ধারাবাহিকতাটা চলছে। আমরা চেষ্টা করেছি সেই ধারাবাহিকতাটা রাখতে এবং তার প্রতি শ্রদ্ধা জানাই। এই দিনটা তো আমরা সকলে তাকে শ্রদ্ধা জানাই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবং সকাল থেকে এরপরে এই যে নেতাজির আমাদের পৈতৃক বাড়ি এবং নেতাজি আবক্ষ মূর্তির সামনে জাতীয় পতাকা যে উত্তোলন করা হয়ে গেল, তারপর বিভিন্ন মানুষ আসেন, তারা মাল্যদান করেন ওখানে। এরপরে আমাদের নেতাজির বাড়ি এবং নেতাজির হরনাথ বিনাপানি লাইব্রেরির উপরে যে মিউজিয়াম আছে, সেটা এখন থেকে এবারে মানুষের জন্য খুলে দেওয়া হয়। তারা সেখানে দেখে, ওখানে জীবন ভিত্তিক ছাত্রাবস্থা থেকে আর তাইয়াকু বিমানবন্দরের অবতরণ পর্যন্ত বিভিন্ন ঘটনা সেটা মডেলের মাধ্যমে উপস্থাপিত করা আছে নেতাজির আমাদের কোদালিয়া হরনাথ বিনাপানি লাইব্রেরিতে। আর নেতাজির পৈতৃক বাড়িতে তার খাট, তার টেবিল, গ্লাস, কাপ, আয়না, তার বাবা মার ছবি, তার ছবি ইত্যাদি বিভিন্ন জিনিস যেগুলো আমরা পেয়েছি, সেগুলো সযত্নে এখনো রক্ষিত আছে। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান ও আবৃত্তির মাধ্যমে নেতাজির বীরত্বের স্মৃতিকে স্মরণ করা হয়। প্রশাসনের পক্ষ থেকেও কড়া নিরাপত্তা ও দর্শনার্থীদের সুবিধার্থের বিশেষ ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। সব মিলিয়ে সুভাষগ্রামের কোদালিয়া আজ যেন এক টুকরো ইতিহাস জীবন্ত হয়ে ওঠে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সুভাষগ্রাম। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।